ওরে বাবা রে, দাদু আসছে, সবাই তাড়াতাড়ি কান বন্ধ করো, নইলে এক্ষুনি গান শুনতে হবে। গুড মর্নিং এভরিবডি। আজ তোমাদের সবার জন্য আমি এই স্নিগ্ধ সকালের মতো একটা স্নিগ্ধ গান তৈরি করেছি, এক্ষুনি শোনাচ্ছি। স্যার, আপনি এইভাবে ব্যাংকের মধ্যে গান গাইবেন না, আমার চাকরি চলে যাবে। একটা কাজ করা যাক, সন্ধেবেলা চার পকৌড়া খেতে খেতে আপনার গান শোনা যাবে কি? Vedas City Bank, East Okima West. X-Ray Man is the best. আরে কি করছো? এক্ষুনি যদি কারো গাড়ির নিচে পড়তে তো? সরি, রাগ করবেন না প্লিজ, চিৎকার করবেন না। আমি জোরে কথা একদম পছন্দ করি না। আই এম সরি। কি সরি করে যাচ্ছ? একে তো কার্টুনের মতো ড্রেস পরেছো, তারপর স্টান্টবাজি করছো। তোমার মতো লোককে তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আমি বলেছিলাম আমার উপর রাগ করবেন না। কেউ আমার উপর জোরে গলায় কথা বললে আমার একদম ভালো লাগে না। আচ্ছা, এবার কি আমি যেতে পারি? যেতে পারেন। Always remember, East Okima West, X-Ray Man is the best. Hello, I'm X-Ray Man. হ্যালো। চোর! আরে ধরো ওকে, চোর পালাচ্ছে। তোমার প্রবলেমটা কি পুচকে? তখন থেকে আমার পিছনে কেন পড়ে আছো তুমি? পুচকে বল না কাকা। শিবা, আমি হলাম শিবা। আঙ্কেল, তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও। ব্যাংক থেকে যে টাকা চুরি করেছো ওইগুলো সব ফেরত দিতে হবে, নয়তো খুব মার খাবে। না 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 না, আমাকে আর মেরো না। আমি মার খেতে খুব ভয় পাই। মার খেতে ভয় লাগে, কিন্তু চুরি করতে তোমার ভয় লাগে না? ব্যাংকের সব টাকা এক্ষুনি ফেরত দাও। আমি বলেছিলাম আমাকে মেরো না, আমি বারণ করেছিলাম। এখন আমাকে চেস করো। চলো চলো, এসো, গুড বাই, আর কখনো দেখা হবে না। একটা পুচকে ছেলে আমার সব পরিকল্পনা ভেস্তে দিল।
আমার এক্সপেরিমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন। এখন কোত্থেকে আমি টাকা আনবো? বস বস, কি ব্যাপার? আজ আপনি রাগের মাথায় আপনার কেমিক্যালস এর মতো লাল হলুদ হয়ে যাচ্ছেন কেন? একটা পুচকে ছেলের জন্য আমাকে টাকা না নিয়েই ফিরতে হলো। ওই পুচকেটাকে তো আমি কখনোই ছাড়বো না। ইস্ট হোক বা ওয়েস্ট, মনে হচ্ছে আপনার থেকেও আছে কেউ বেস্ট। না, আমি হলাম বেস্ট। আমি ওই পুচকে ছেলেটাকে বুঝিয়ে দেবো ইস্ট হোক কিংবা ওয়েস্ট, এক্স-রে ম্যান ইজ দ্য বেস্ট। গোটা ভেদা শহরে এক্স-রে ম্যানের ভয় ছড়িয়ে পড়েছে। ও আগন্তুকের মতো আসে আর চারিদিকে ধ্বংসের ছাপ ছেড়ে চলে যায়। লাড্ডু সিং স্যার, এক্স-রে ম্যানকে ধরার জন্য আপনার কাছে কি প্ল্যান আছে, নাকি কোনো প্ল্যানই নেই? বলুন বলুন, আপনাকে এর উত্তর জনতাকে দিতেই হবে। আরে 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 অদ্ভুত ব্যাপার, আপনি আমাকে প্রশ্ন করছেন নাকি ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, বলার সুযোগটা তো দিন। বলুন, তাড়াতাড়ি বলুন, আপনার কাছে মাত্র 5 সেকেন্ড আছে, আমাদের ব্রেকও নিতে হবে। হাই, ও আমি এক্সপেরিমেন্টকে ধরার জন্য ট্রেন ডগ সেরাকে নিয়ে এসেছি, ও গন্ধ শুকাকে ধরে নেবে। শিবা, তুমি তো এক্স-রে ম্যানকে কাছ থেকে দেখেছো, ওকে কেমন দেখতে? আমি ওকে টিভিতে দেখেছি, দেখে তো মনে হয় আমার ও এলিয়েন। কোনো মানুষ কি করে তার চোখ দিয়ে অন্য মানুষের এক্স-রে করতে পারে? হ্যাঁ, ওহো না ইউডি, ও কোনো এলিয়ান নয়, ও কোনো টেকনোলজি ইউজ করে নিজেকে এক্স-রে ম্যান তৈরি করেছে। আমি আমার সাইকেলে এমন টায়ার তৈরি করেছি যেটাতে আগুন লাগলেও কোনো ড্যামেজ হবে না। ইটস টোটালি ফায়ার প্রুফ। ওয়াও শিবা, ইউ আর সাচ এ জিনিয়াস। ও আবার চুরি করতে আসবে, এইবার আমরা তৈরি থাকবো। আমার কাছে একটা প্ল্যান আছে। প্যারাডাম প্যারাডাম, হেই, মোটর সাইকেল বের করো, ব্যাংকে চুরি হচ্ছে, চুরি। হ্যান্ডস আপ! লাড্ডু সিং এর এলাকায় চুরি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন লোকেরা তাকে বলে চুরি করা ছেড়ে দাও, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর তুমি লোকেদের উপরই চোখ রাঙিয়ে রাঙিয়ে চুরি করছো। সরি লাড্ডু সিং স্যার, আমি এখানে নতুন এসেছি, প্লিজ আমাকে অ্যারেস্ট করবেন না। প্লিজ প্লিজ আমাকে অ্যারেস্ট করবেন না। দেখলে প্যারাডাম, লাড্ডু সিং কে দেখা মাত্রই এর চোখের জ্যোতি কেমন ফুস হয়ে গেল। স্যার, ওর চোখের জ্যোতি ফুস হোক আর না হোক, আমাদের মোটর সাইকেলটা উড়েই গেল। সেরা স্যার, আরে 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 আরে, কোথায় নিয়ে যাচ্ছ? শিবা, তাড়াতাড়ি এসো, এক্স-রে ম্যান চলে এসেছে। স্টপ! আরে সেরা, তুমি আমাকে নিয়ে কেন যাচ্ছ? আরে থামো বলছি, থামো! ওরে ডগি, তুমি আবার কেন দেওয়ালে চড়তে গেলে? আরে তুমি তো ডগি, টিকটিকি তো নও। দাঁড়াও! স্যার, আপনারই কি দরকার ছিল ডগিকে মনে করাবার? কোথায় গেল ওই চোরটা? চড়ে উঠে গেল। এই পুচকেটারও খেয়ে দিয়ে কাজ নেই, আবার চলে এসছে। আঙ্কেল, আজ তোমার বেঁচে ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। ভুল বললে শিবা, আজ তুমি বেঁচে ফিরতে পারবে না। অন্যের কাজে নাক গলানোর খুব শখ না তোমার, তার ফল তোমাকে ভুগতেই হবে আজ।
আঙ্কেল, আজ তো তুমি তোমার লেজার বিম চালাতে পারবে না, ওটা ছাড়াই ফাইট করো। আমি সব কটাকে শেষ করে দেব। শিবা, আমাদের আবার দেখা হবে। আজকের বাজিটা তো তুমি জিতে গেলে, কিন্তু পরের বাজিটা আমি জিতবো। একটা পুচকে ছেলে আমার মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখাচ্ছে। এবার ও আর বাঁচবে না। এইবার আমি আর ব্যাংক লুট করতে নয়, ওই বাচ্চাটাকে শিক্ষা দিতে যাব। বস বস, ছাড়ুন না ওই বাচ্চাটাকে। চলুন আমরা অন্য কোনো শহরে চলে যাই। না, একদম না। আমি ওকে এই শহর ছাড়া করে তবেই ছাড়বো। লাড্ডু সিং, আমি এক্সরে ম্যান কথা বলছি। আজ আমি সম্পতলাল জুয়েলারের দোকান লুট করতে আসছি। সবাইকে জানিয়ে দিও যে আমি চুরি করার সময় যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। আর তুমি যদি ভুল করে চলে আসো তাহলে আমি তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলবো। না 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 না, এক্সট্রা ম্যান প্লিজ মুঝে খুঁচিয়ে খুঁচিয়ে মারবেন না। আমি 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 ওখানে একদম যাব না, ভুলেও আমি ওখানে যাব না। আপনি নির্ভয়ে ব্যাংক লুটে নিন, নির্ভয় লুটে নিন। ধীমান মনে হচ্ছে তোমাকে। সবাইকে ফোন করে জানিয়ে দিও। আমি এক্ষুনি সবাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি। শিবা, শিবা, এক্সট্রা ম্যান আজ রাতে সম্পতলাল জুয়েলার্স লুট করতে আসছে। তুমি ওইদিকে ভুলেও কিন্তু যেও না, প্লিজ। হ্যাঁ, আপনি শিবাকে বারণ করছেন নাকি ডাকছেন? আসলে যেতে বললাম প্যারারাম, যেতে বললাম। এখন একমাত্র শিবাই কিছু করতে পারে। কেমন আছো আঙ্কেল? তুমি আবার চলে এসেছো? আবার চলে এলে তুমি? বাচ্চাদের মতন কোথাও গিয়ে খেলা কেন করো না তুমি? আজ তুমি আমাকে কোনো মতেই ধরতে পারবে না পুচকে। শিবা, শিবা, আমরাও তোমার সাথে আসছি। আমরা এখন শহরের বাইরে আছি। এখানে কেউ তোমাকে সাহায্য করবে না। এখন শুধু আমার লেজার বিমস আছে।
সাথেই এরকমটা কেন হয়? হ্যাঁ? না, আমার লেজার চশমা! আর তোমার লেজার বিমটা নেই। এবার তো ফাইট সমানে সমানে হবে আঙ্কেল। কি আঙ্কেল, আর লড়াই করবে নাকি সারেন্ডার করবে? এক্সরে ম্যান করবে সারেন্ডার? না 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 না! আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। ইস্ট ও কিংবা ওয়েস্ট, শিবা ইজ দ্য বেস্ট। লাড্ডু সিং স্যার চলে আসুন, আমার কাজ তো শেষ। আসুন এক্সরে ম্যানকে অ্যারেস্ট করা যাক। হ্যাঁ হ্যাঁ শিবা, করছি, কিন্তু আগে তুমি ওকে হাত করাটা পরিয়ে দাও। এই নাও, পড়াও। প্রেস 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 প্রেস। এই হলো এক্সরে ম্যান, এখন আইনের কবজায়। এইবার আমি একদম পুরো রেডি হয়ে এক্সরে ম্যানকে ঘিরে ফেলেছিলাম। যেই না ও আমাকে ফায়ার করলো, আমি লাফ দিয়ে ওর হাত পা সব বেঁধে ফেললাম। স্যার স্যার, কিন্তু শিবাও এখানে রয়েছে। এরকম নয় তো যে শিবাই এক্সরে ম্যানকে ধরিয়ে দিয়েছে? শিবা তো আমারই শিষ্য, ও এখন ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং। আর তাই ওকে আমি সবসময় আমার আশেপাশে রাখি। ও ধরুক বা আমি ধরি, ব্যাপার তো একই। নমস্কার, আমি এই সুপারমার্কেটের ওনারের সঙ্গে দেখা করতে চাই। আগে বলুন, আমি সে। আচার্য বাবু, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এখানে আসবে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। নমস্কার বৌদি, নমস্কার। আমি তোমাকে কি করে বলতে পারি শিবা, ইনি আমার ছোটবেলার বন্ধু মিস্টার ভট্টাচার্য। ভাই, যেই আমি খবর পেলাম যে তুমি এই ওয়েদার সিটিতে নতুন একটা সুপারমার্কেট খুলেছো, তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। এ হলো আমার নাতি শিবা, আর এরা এর বন্ধু। নমস্কার স্যার। বেঁচে থাকো বাবা, যাও তোমাদের যা শপিং করার ইচ্ছা করো, ততক্ষণ আমি বন্ধুর সাথে আড্ডা দিই। Okay, Mr. Bhattacharya, thank you very much.
রোমিও ডেঞ্জারের জন্য জিনিস নিয়ে যাচ্ছি। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। আরে তোমাদের যদি কারোর জন্য জিনিস নিতে হয় নিয়ে নাও, কিন্তু তার বদলে টাকা তো দাও। আমাকে টাকা না দিয়ে কোথায় চলে যাচ্ছ? মনে হয় আপনি শোনেননি, আমরা হলাম রোমিও ডেঞ্জারের লোক। আমরা টাকা দিই না, টাকা নিই। বাই বাই আঙ্কেল। আঙ্কেল, যে টাকাগুলো নিয়েছো ওগুলো ফেরত দাও, আর যে জিনিসগুলো নিয়েছো তার টাকা দিয়ে চলে যাও। এন্ট্রি তো পুরো একদম হিরোর মতো নিয়েছো পুচকে, কিন্তু সামনে থেকে সরে যাও, না হলে তোমাকে জিরো করতে আমাদের একটু সময় লাগবে না। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তোমরা কি টাকা ফেরত দেবে নাকি না? এই নিন আঙ্কেল আপনার টাকা। আমরা এবার আসি। সরি সরি, পার্টনার পালাও। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। তুমি তো দারুণ লড়াই করতে পারো, কিন্তু বাবা কে শেখালো তোমাকে এই ফাইট? আমি শিখেছি, আর কে শেখাবে? ডেঞ্জার, রোমিও ডেঞ্জার। দেখতে আমি ভীষণ কিউট, কিন্তু আসলে আমি ভীষণ ডেঞ্জার। হ্যারি প্যারি, কি অবস্থা তোমাদের? কার হাতে মার খেয়ে এলে? দেখো ভাই হ্যারি, বসকে বলো না যে আমরা একটা বাচ্চার কাছে মার খেয়ে এসেছি, নাহলে গ্যাং থেকে আমাদেরকে বার করে দেবে। তুমি একদম ঠিক বলেছো প্যারি। তোমরা চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? কে তোমাদের দুজনকে মেরেছে? এত সাহস কার হলো যে রোমিও ডেঞ্জারের লোকেদের গায়ে হাত তুলছে? আসলে বস আমাদের কেউ মারিনি। ব্যাপারটা হলো যে আমরা যখন জিনিস নিয়ে ফিরে আসছিলাম তখন রাস্তাতে আমাদের মোটরসাইকেল স্কিড করে গেছিল। আমরা দুজন বাইক থেকে পড়ে গেলাম আর আমাদের চোট লেগে গেল। ঠিক আছে, এবার শোনো, তোমাদের সকলের জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর? সেটা কি বস? শুনেছি ভিনাস সিটিতে একটা নতুন সুপার মার্কেট খুলেছে, যেটার নাম হলো ভিনাস সুপার মার্কেট। তোমরা দুজন ওখানে যাও আর যত জিনিস পারো নিয়ে এসো। টাকা দেবার কোনো দরকার নেই। রোমিও ডেঞ্জারের শুধু নামটাই যথেষ্ট। বস বস হয়েছে কি, আমরা দুজন তো চলে যেতাম, কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে এত চোট লেগেছে যে আজকের জন্য আমরা দুজন নড়তেও পারছি না। যদি আপনি অন্য কাউকে পাঠিয়ে দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, তোমাদের দুজনের ভীষণ চোট লেগেছে। চাঙ্গু মাঙ্গু, তোমরা দুজন চলে যাও। ওকে রোমিও ডেঞ্জার, আমরা ওর কাছ থেকে পুরো বছরের জিনিস নিয়ে আসবো। অল দ্য বেস্ট। শিবা তাড়াতাড়ি এসো, রোমিও ডেঞ্জারের লোকেরা আবার লুট করে চলে যাচ্ছে। ওকে আঙ্কেল, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ পুচকে, কি সমস্যা কি তোমার? চলো গাড়ির সামনে থেকে সরে যাও। পুচকে বলো না কাকা।
শিবা, আমি হলাম শিবা। তোমার নাম যাই হোক না কেন, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার তাতে অনেক কিছু যায় আসে। ভেনাস সুপারমার্কেট থেকে যা লুটপাট করেছো সব ফেরত দাও, নইলে আরো ধোলাই হবে। এবার থামো, এবার তো উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই। উঠতে তো তোমাদের হবেই আঙ্কেল। তাড়াতাড়ি ওঠো আর সুপারমার্কেটের আঙ্কেলকে ওনার সব জিনিসের দাম আর যে টাকা নিয়েছো সব ফেরত দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আজকের পর আর কোনোদিন ওখান থেকে জিনিস কিনতেও যাব না। এটা আবার কি? তোমাদের দুজনের অবস্থা তো ভাঙাচোরা দেখছি। দেখে তো মনে হচ্ছে যেন তোমাদের কেউ প্রাণ ভরে পিটিয়েছে। না না বস, ওই রাস্তায় রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই রাস্তায় আমাদের জিপটা উল্টে গেছিল, জিনিসপত্র আর টাকা ওখানেই পড়ে গেছে। খুব চোটও লেগেছে। আপনি পারমিশন দিলে গিয়ে একটু ওষুধ লাগাই। হ্যারি, প্যারি, তোমাদের দুজনের মোটরসাইকেল কি ওখানেই স্কিড করেছিল যেখানে আমাদের জিপটা উল্টেছে? হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু কাউকে যদি বলেছো তাহলে আমাদের নিয়ে খিল্লি করবে। জব্বু ডাব্বু, তোমরা দুজন যাও। ওকে বস। বস বস, আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল। বস, আমাদের জিপের টায়ার ব্লাস্ট করে জিপ উল্টে গেছে। এসব কি হচ্ছে? তোমরা সবাই সুপারমার্কেট থেকে খালি হাতে ফিরে আসছো কেন? কারো মোটরসাইকেল খারাপ হয়ে যাচ্ছে তো কারো জিপ। তোমাদের সবাইকে এত ট্রেনিং দিলাম, কোনো কাজে এলো না। ও আর কি করে জানবে? ওই পুচকের সামনে সমস্ত ট্রেনিং ফেল হয়ে যায়। ছেড়ে দাও, বস যদি মার্কেটটা লুট না করে তাহলে কি এসে যাবে? আসে যায়, আসে যায়, এটা আমার সম্মানের প্রশ্ন। বস, ওখানে একটা বাচ্চা আছে শিবা। ও শুধু চালাকি নয়, ও খুব ভালো ফাইটও করতে পারে বস। আসলে আমাদের কোনো মোটরসাইকেল স্কিড করেনি বস, আর না কোনো জিপ উল্টে গেছিল। বস, ওই সুপার মার্কেটটা শিবার আঙ্কেলের, আর ওই মার্কেটে চুরি করার জন্য শিবা আমাদেরকে পিটিয়েছিল। কি? তাহলে তোমরা আমাকে আগে বলনি কেন? একটা বাচ্চা আমাকে ভয় পাওয়াতে পারবে না। লোকেরা যদি জানতে পারে একটা বাচ্চার ভয়ে রোমিও ডেঞ্জার ভয় পেয়ে পালিয়ে গেছে, তাহলে আমার আতঙ্ক শেষ হয়ে যাবে আর সবাই আমাকে দেখে হাসবে। আমার কাছে একটা প্ল্যান আছে। আগে ওই বাচ্চাটাকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে, আর তারপর সুপারমার্কেট লুট করে আমাদের আতঙ্ক বজায় রাখতে হবে। এবার ওই বাচ্চাটা বুঝতে পারবে যে দেখতে আমি ভীষণ কিউট, কিন্তু আসলে আমি খুব ডেঞ্জার। শিবা, তুমি ওই রোমিও ডেঞ্জারকে এমন শিক্ষা দিয়েছো যে ওরা আর কোনোদিন এখানে ফিরে আসবে না।
ডেঞ্জার নাম আমার। দেখতে আমি খুব কিউট, কিন্তু আসলে আমি খুব ডেঞ্জার। ও, এই সেই বাচ্চা যার জন্য নাকি তোমরা বিনা সুপারমার্কেটে পৌঁছতে পারোনি। এবার কি করে বাঁচবে পুঁচকে? এই জাল মেটাল দিয়ে তৈরি, না তোমরা সবাই মিলে এটাকে কাটতে পারবে, না এটাকে পুড়াতে পারবে। তোমার ব্যবস্থা এর পর করছি। See you soon. Happy hanging. আমরা ফেসে গেছি। এখন তো সারা জীবনে জালেই থাকতে হবে। আমি কিছু একটা করছি। ডেঞ্জার, রোমিও ডেঞ্জার। এখন না তো তোমার এই সুপার মার্কেট থাকবে, না এখানকার জিনিসপত্র। আজ সবাই জানতে পারবে যে রোমিও ডেঞ্জার দেখতেই খুব কিউট, কিন্তু আসলে ভীষণ ডেঞ্জার। এদের হাত থেকে আমার মার্কেটকে বাঁচাও। এইরকম করো না প্লিজ, আমার মার্কেটটাকে শেষ করে দিও না। শিবা, শিবা এখন তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, এরা আমার মার্কেটটাকে প্রায় শেষ করে দিচ্ছে। আমি এক্ষুনি আসছি আঙ্কেল। মিস্টার ভট্টাচার্য, এবার আমি এই বুলডোজার দিয়ে পুরো সুপার মার্কেট ভেঙে ফেলবো। কোথায় তোমার সেই পুঁচকে বাচ্চা? হ্যাঁ, প্লিজ কেউ আমাকে সাহায্য করো প্লিজ। এইরকম করো না। আরে তোমাদের চা চাই নিয়ে যাও, কিন্তু আমার সুপার মার্কেট ভেঙে। আরো হাত জোড় করো, আরো মিনতি করো। এবার তো এই সুপার মার্কেট ভেঙেই তবে ছাড়বো। আঙ্কেল, এখনো সময় আছে, ফিরে যাও। এই পুঁচকে, তুমি এখানে কি করে এলে? পুচকে বলে না কাকা। শিবা, আমি হলাম শিবা। বস বস, চলুন পালাই। আমাদের লড়াই ঝগড়া করা একদম উচিত নয়, এটা ভালো নয়। চুপ করো আর ফাইট করো। একটা বাচ্চার কাছে আমরা হার মানতে পারি না। কি আঙ্কেল, এরপরের প্ল্যানটা কি?
কেমন প্ল্যান? সব প্ল্যান তো তুমি ভেস্তে দিয়েছো। তুমি একাই আমার সব লোককে মেরে শুইয়ে দিয়েছো। আমার সম্পূর্ণ সাম্রাজ্য, আমার আতঙ্ক শেষ করে দিলে। আমি এই শহর ছেড়েই চলে যাব। কোন শহরে যাওয়ার প্ল্যান আঙ্কেল? ভেদাস শহর। শুনেছি ওখানে খুব পয়সাওয়ালা মানুষ থাকে। ওটা আমার শহর, ওখানে আমি থাকি। না না না, আমি কোথাও যাব না, আমি সোজা জেলেই যাব। হ্যালো পুলিশ, প্লিজ ভিনাস সুপার মার্কেটে এসে আমাকে নিয়ে যাও। ওকে আঙ্কেল, এরপর আর কাউকে বিরক্ত করবে না। না 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 না, কখনো না, কখনো না, স্বপ্নেও করব না। তবে তুমি দেখতে ভীষণ কিউট, কিন্তু আসলে ভীষণ ডেঞ্জার।